আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা রাইড শেয়ার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখন বাজে ভোর 6টা। সকাল 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 বের হয়ে গেলাম রাইড শেয়ার করার জন্য। আর রাইড শেয়ার করতে এসে ময়ূরবিলাস সামনে আইসা যখন দাঁড়াইলাম, সাথে সাথে একটা ট্রিপ পাইলাম, 200 টাকা ট্রিপ। যাত্রী যাবে কুড়িল বিশ্ব রোড, 12 কিলোমিটার, 200 টাকা ভাড়া। আজকে দিনের প্রথম যাত্রী। তো ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আর পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, আগে ওনাকে নিয়ে নামাই কুড়িল বিশ্ব রোড, দেন আপনাদের সাথে আবার কথা বলতেছি। হ্যাঁ, দেখি আমি ফকিরখালী ব্রিজ। আগে আমার মতন করে দেখে নেবে। আচ্ছা, এটা রূপগঞ্জ দিয়ে যায়। ভাইয়া চলেন। মূলামূলি হবে না ভাইয়া, মূলামূলি হবে না, 220 টাকা লাগবে। হ্যাঁ, ফকিরখালী ব্রিজ না? হ্যাঁ, আমি লিখে নিব। তো আগের যাত্রী নামাইলাম। আগের যাত্রী নামানোর পরে একটা কন্টাক্টে ট্রিপ পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে ফকিরখালী ব্রিজ, আর ওনার দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। আগের যাত্রী নামানোর সাথে সাথে এই যাত্রীকে পাইলাম ফকিরখালী ব্রিজ, 11 কিলোমিটার, 200 টাকা কন্টাক্টের মাধ্যমে। তো ওনাকে আগে নিয়ে যাই, দেন তারপরে কথা বলি। ফকিরখালীতে আমার সেকেন্ড ট্রিপ কমপ্লিট করলাম। যাত্রীকে নামাই দিলাম, 10 কিলোমিটার, ভাড়া পাইলাম 200 টাকা। তো দুইটি ট্রিপে আমার ইনকাম হচ্ছে 390 টাকা। আমি এখন সবগুলো অ্যাপস ওপেন করে দিব। এখান থেকে যাত্রী নিতে হলে খুব টাফ। এটা যে পুলিশ ফেলাদার এখানে না? আচ্ছা, নিকেতন, নিকেতন, ঠিক আছে, সমস্যা নাই। এইট 445। হ্যাঁ, চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমার তৃতীয় ট্রিপ কমপ্লিট। আর তৃতীয় ট্রিপের মাধ্যমে আমার ইনকাম হয়ে দাঁড়ালো বরাবর 500 টাকা। এখন আছি নিকেতনে, 2 নম্বর রুটে। তা দেখি অন্য কোথাও ট্রিপ হয় কিনা। ও আচ্ছা, এখন খারাপও। চা খাবেন? খান। সায়দাবাদ নামে? আচ্ছা, ঠিক আছে ভাই, চা খাইতে হাঁটতেছে। না, খান, আপনি, সমস্যা নেই। কোথায় যাবেন? কুমিল্লা? হ্যাঁ, না, কুমিল্লা মানে 2-2.5 ঘন্টা লাগে না? না, আর 2 ঘন্টা, 2.5 ঘন্টা লাগে। যাত্রী আমাকে চা খাওয়াইতেছে। আমি আমার 4র্থ নাম্বার যাত্রীকে পিক আপ করলাম নিকেতন থেকে।
নিয়ে আসলাম সায়দাবাদের উদ্দেশ্যে। যদিও 10 কিলোমিটার রাস্তা দেখেছে, 171 টাকা ভাড়া। তো ভাবলাম সকালবেলা যাই, আর যাত্রীও আমাকে চা খাওয়াইলো, চা বিস্কিট খাওয়াইলো। তো ওনাকে নিয়ে এখন সায়দাবাদ যাবো, উনি যাবে কুমিল্লায়। তো এই কুমিল্লার বাসে তাকে ধরাই দিতে হবে, বাসের কাউন্টারে নিয়ে দিতে হবে। খুচরা টাকার তো সংকট, আমার কাছে খুচরা কোনো টাকাই নাই। আপনি বিকাশ দিতে পারবেন? বিকাশ থেকে লোন লওয়া, আয় হ্যাঁ, অন কি করা যায়? ভাই হেলমেট পরছেন? ভাই হেলমেটের লেগে বড় ঝামেলা হয় বুঝছেন, হেলমেট পরে যায়। তো আমি যখন আমার 4র্থ নাম্বার যাত্রীকে ড্রপ করলাম, মানে নামিয়ে দিলাম, তো তখন 200 টাকার নোট দিয়েছিল, পরে ভাঙতি ছিল না, 170 টাকা ভাড়া। পরে উনি 200 টাকায় দিয়ে চলে গেছে। তো উনি 200 টাকা দেওয়ার সুবাদে ততক্ষণ পর্যন্ত 4টি ট্রিপে আমার ইনকাম ছিল বরাবর 700 টাকা। আর আমি ওখানে আইসা সায়দাবাদ রেলগেট দাঁড়ানোর পরে ধানমন্ডি 32 নম্বরের একটা কন্টাকে যাত্রী পাইলাম। সম্ভবত দূরত্ব 11-12 কিলোমিটার হতে পারে। আর ওনার ভাড়াটা 220 টাকার মাধ্যমে ওনাকে নিয়ে যাচ্ছি। আমার 5ম নাম্বার যাত্রী আমি নিয়ে যাই, নিয়ে নামাই, দেন আপনাদের সাথে আবার কথা বলতেছি। আইসেন কই? 32-এ আইসেন? ভিতরে ঢুকেন না, খুরসা দেন ভাইয়া। আর ভাই ঝামেলা দেন, পুলিশের প্রোটোকল। হ্যাঁ, এখানেই থাকেন, সেটা আলাদা হিসাব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমার 5ম নাম্বার যাত্রীকে আমি নামাই দিলাম। হ্যাঁ যাবো, আমি ওই ইয়াতে আছি, আপনার ওই এটা কি বলে 32-এ সিগন্যালে আছি বুঝছেন, আসতেছি। আচ্ছা আচ্ছা। আগের যাত্রীতে নামানোর পর আমার ইনকাম হয়ে দাঁড়াইলো বরাবর 920 টাকা। 5 নাম্বার যাত্রী নামানোর পরে আমার ইনকাম হয়ে দাঁড়াইলো 920 টাকা। তো আবার একটা যাত্রী পিক আপ করার জন্য যাচ্ছি। আমি আমার আজকের রাইড শেয়ারের 6ষ্ঠ যাত্রীকে পিক আপ করলাম, আর এই যাত্রীকে পিক আপ করে নিয়ে যাচ্ছি ধানমন্ডি 6 থেকে বনানীতে। তো লোকেশনটা আমার সঠিক জানা নেই, এই জন্য বলতে পারছি না। তবে দূরত্বটা হচ্ছে 8 কিলোমিটার, আর ভাড়াটা দেখাইছে 170 টাকা, 71 টাকা, 171 টাকা। তো আমি নিয়ে যাচ্ছি ওনাকে ওনার গন্তব্যস্থানে, ওনাকে নামাই, দেন আপনাদের সাথে আবার কথা বলতেছি। 9445। ঠিক আছে স্যার, উনি টাকা বিকাশে দিবে, দ্রুত চলে যাচ্ছে আগে ডিউটিতে অ্যাটেন্ড করার জন্য। তো আজকে 6ষ্ঠ নাম্বার ট্রিপ আমি কমপ্লিট করলাম, আর 6 নাম্বার ট্রিপ শেষে আমার ইনকাম গিয়ে দাঁড়ালো বরাবর 1100 টাকা।